যার কারণে আপনি আজকে ওই জায়গায় পড়ে আছেন। আজকে আপনি প্রবাসী, আজকে আপনি চাকরিজীবী, আজকে আপনি অন্যের অধীনস্থ হয়ে কাজ করছেন। লিডার, নিজেকে একটু তৈরি করেন। মোটিভেশনাল স্পিচ অনেক পাবেন। মোটিভেশনাল স্পিচ কোনো ডিকশন অংশ বিশেষ নয়। মোটিভেশন কি? আমি মিষ্টি মিষ্টি কথা বললাম, আমি অনেকগুলি স্ট্রং কথা বললাম, আমি আমাদের ডিসিশন ক্যারিয়ার নিয়ে কথা বললাম, আমি এইভাবে লিডার হয়েছি, টিম বিল্ড করছি না। মোটিভেশন এইটা যেটা আপনাকে হেল্প করবে আপনার টেনশন মুক্ত জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় মানে হাসি খুশি জীবনে পরিণত করবে। যখন নিজেকে মাইন্ডে সেট আপ করবেন, আমি টেনশন করব কেন, আমি অন্যকে নিয়ে ভাববো কেন, আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাববো কেন, আমি আমার পরিবার পরিজনকে সেভ করব, আমি এমন একটা কাজ করব আগামী 5 বছর পরে চাকরি থেকে রিটায়ার্ড হব, আমি এমন একটা কাজ করব আগামী 5 বছর পরে দেশে গিয়ে আরামাসে জীবনযাপন কাটাবো, 30 বছর বিদেশ করব না। এগুলো হচ্ছে সিদ্ধান্ত, এগুলো আপনাকে হেল্প করবে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি। আমরা কি সিদ্ধান্ত করি? একটা অফিস বইয়ের কাজ করতেছি, করতেই যাই না করতেই যাই, দেখতে দেখতে চোখের পলকে 1 যুগ কেটে যায়, 2 যুগ কেটে যায়, ওখানেই পড়ে থাকি। শেষ অংশে কি বলা হয়? কোম্পানি যখন আমাকে দিয়ে কাজ হয় না, তখন টেকনোলজি গ্রোথ হয়, তখন নতুন নতুন ইয়াং জেনারেশন তারা কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে নিয়ে আসে। তখন আমাকে আপনাকে রিটায়ার্ড ছেড়ে দেয়, তোমার ভিসা শেষ, তুমি দেশে চলে যাও। দেশে যাওয়ার সময় আপনি 10 লাখ 15 লাখ টাকা পান। পাওয়ার পরে কি করেন? পাওয়ার পরে কিছুই করার থাকে না। তারপর দেশে গেলে মেডিকেল করার পরে আপনি অকেজো হয়ে গেলেন, টাকার মেশিনটা আর কাজ করে না। এরকম আমার মতো আপনার মতো কত অহরহ বাবা মা ভাই বোন এয়ারপোর্টে পড়ে আছে, কান্নাকাটি করে, ছেলে সন্তানের নিতে আসে না, ওয়াইফকে আগের মতো ইনকাম দিতে পারে না, ছেলে সন্তানকে আগের মতো ইনকাম দিতে পারে না, ভাই বোনকে আগের মতো ইনকাম দিতে পারে না, বাবা মায়ের জন্য জায়গা জমি জোড়াতে পারেনি, ঢাকাতে ফ্ল্যাট কিনতে পারেনি। যার কারণে আমার আপনার কোনো ভ্যালু নেই। কত মানুষ এয়ারপোর্টে কান্নাকাটি করতেছে, কারণ প্রতিবেশীরা আপনজনেরা নিতে আসে না। ঠিক আমার আপনার জীবনটা ঠিক সেম লাইক দ্যাট হবে যদি আপনি নিজেকে মোটিভেট করতে না পারেন। কি লিডার, আপনি জানেন সময়টা কত মূল্যবান? আপনি জানেন সময়টা আপনাকে কতটা পেছনে নিয়ে যাচ্ছে? আপনি জানেন এক একটা সেকেন্ড করে ক্যালকুলেট করলে আপনার জীবন থেকে কত হাজার কত লক্ষ সেকেন্ড চলে গেছে, কত হাজার ঘন্টা চলে গেছে, কত হাজার দিন চলে গেছে, কত মাস চলে গেছে? আপনি জানেন না, কিন্তু এই সময়গুলো আপনি ফিরে পাবেন না। ছোটকালে পড়েছেন না, শৈশবটা বড় হওয়ার জন্য কত শৈশবটাতে বাদ দিয়েছেন, শৈশব যেন আপনার জীবন থেকে চলে যায়। কিন্তু বড় হয়ে কি ফিল করতেছেন? ইস, শৈশবটা ছিল আনন্দময়, সেখানে কোনো হিসাব নিকেশ ছিল না, সেখানে কোনো টাইম টেবিল ছিল না, সেখানে কেউ ডাক দেওয়ার ছিল না। নিজের মতো করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কত খেলাধুলা আড্ডা গল্প লেখাপড়া নিয়ে মত্ত ছিলাম। তখন কোনো কি বলে শাসন ছিল না, কোনো স্বাধীন জীবনযাপন ছিল, কত আনন্দময় ছিল, আনন্দমুখর মুভমেন্ট গুলো ছিল। আজকে আপনি প্রবাসী, আজকে আপনি চাকরিজীবী, আজকে আপনি বিজনেস করছেন, আজকে আপনি চাকরির জন্য হেঁটে হেঁটে পায়ের জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, লেখাপড়া শেষ করেছেন, ঘরে বসে আছেন। গত কিছুদিন আগে আমি একটা ছেলের সাথে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলেছি, কিশোরগঞ্জে সে গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছে। তাহলে তার চাকরিটা কবে হবে? তাহলে সে কি ভাবতে হবে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিদেশে চলে যাব? সে কি ভাবতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা চায়ের দোকান দেব? ভাবতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা প্রাইভেট নরমাল চাকরি নেব? ভেবে কোনো লাভ নেই। তাই সময় থাকতে সময়টাকে কাজে লাগান, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন প্রিয় বন্ধু। প্রিয় লিডার, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমার আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। এখানে যারা আজকে পার্টিসিপেন্ট আছেন, যদি আজকে কবির ভাইয়ের কাছ থেকে, আজকে আব্দুল রাজ্জাক ভাইয়ের কথাগুলি থেকে, উনি কি বলেছিলেন, একজন বিজনেসম্যান, উনি প্রবাসী ট্রেডিশনাল বিজনেস ম্যান, অলরেডি দোকান আছে ওনার, বিজনেস করছেন ওখানে। তারপর উনি ডিসিশনটাকে কেন সিলেক্ট করলেন? আজকে বাংলাদেশে যাওয়ার পরেও ভালো একটা সাপোর্ট যাচ্ছে ওনার, ভালো একটা ইনকাম যাচ্ছে, ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন জায়গায় এনজয় করছে, বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে পারছে। আপনি কি পাচ্ছেন? আজকে নয়ন ভাই কিছুক্ষণ পরে কথা বলতে আসবে, কথা শুনতেই ভালো লাগবে, শুনতেই ভালো লাগবে। কবির ভাই, উনি একটা শিক্ষিত মানুষ, ওনার কথাগুলো আপনারা শোনেন, উনি তো যে আস্তে আস্তে হোস্টিং করতেছে, বেশি কথা বলেননি। ওনার কথাগুলো শুনলে মনে হবে যেন পুরো সময়টা আপনার জীবনটা কোথায় কাটিয়েছে।
কারণ জীবনটা আপনার, জীবনটা আমার। এখন আসি ডিএক্সএন এর অনুপ্রেরণামূলক দুটা কথা নিয়ে। প্রিয় বন্ধু, ডিএক্সএন কিন্তু আপনি শিমুল ভাই সিঙ্গাপুর থেকে টাকা দিয়ে কিনেননি। ডিএক্সএন মালয়েশিয়া থেকে আপনাকে সিঙ্গাপুর ইনভাইট করেনি। ডিএক্সএন বাহারাইন এসেছে আমার জন্য নয়। ডিএক্সএন সৌদি গিয়েছে কবির ভাইয়ের জন্য নয়। ডিএক্সএন কার জন্য এসেছে? সারা বিশ্ব মঞ্চে সর্বস্তরের মানুষ থেকে শুরু করে বিশ্বের যত বড় ধনী ব্যক্তি আছে, এক কথা শেষ, 750 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, 750 মানুষের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য ডিএক্সএন এসেছে। তারপরে ডিএক্সএন আমাকে আপনাকে কি ভেবেছে? আমি ডিএক্সএন এর পণ্যগুলি যদি ট্রেডিশনাল মার্কেটে ছেড়ে দিই, আমি ধাতু ডক্টর লিমসিজিন, তাহলে এই পণ্যগুলি ইনকাম কে পাবে? ডিলার, মিডিয়া, হোলসেলার, এইগুলি 5-7 জন। পণ্যের দাম সেম। তাহলে মাঝখানে তার উপকৃত হলো কয়জন? 5-7 জন ব্যক্তি, ধনবান ব্যক্তি হলো, পয়সাওয়ালা হলো। কিন্তু ডিএক্সএন এর যে ফাউন্ডার ধাতু ডক্টর লিমসিজিন চিন্তা করেছে আমাকে আপনাকে নিয়ে, যে আমি যদি ট্রেডিশনাল মার্কেটে পণ্যটা না দিয়ে যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে ছাড়ি, ডাইরেক্ট সেলিং হিসেবে ছাড়ি, কোম্পানি টু কাস্টমার, কোম্পানি টু কাস্টমার, মাঝখানে যে মিডিয়াতে টাকাটা খরচ করব, যে হোলসেলাররা টাকাটা নিবে, যে ডিলারশিপের টাকাটা নিবে, যারা এই উপার্জনটা করবে, এই ইনকামটাই আমি ওই সাধারণ মানুষগুলির মধ্যে বন্টন করে দেব, যারা এটা নিয়ে কাজ করবে। এই তাদের মধ্যে আপনি, আমি একজন। আপনি বিজনেসম্যান, আপনি দোকানের মালিক, আপনি হোলসেলার, আপনি ডিলার, আপনি মিডিয়া, আপনি অ্যাডভার্টাইজার, আপনি রিটেইলার। পাশাপাশি আরেকটা পয়েন্ট, আপনি একজন ডাক্তার নন। কখনো অনেক কথাই হয়তো বা শোনেন, যে ঘরে ডাক্তার সে ঘরে চিকিৎসা করতে পারে না। অবশ্যই সে অন্যান্য নিজেদের পরিবারের চিকিৎসাগুলো অন্যান্য জায়গা থেকে নেয়, স্বাভাবিক। কিন্তু ডিএক্সএন এমন একটি সিস্টেম, আপনি ডাক্তার না হয়েও ঘরের প্রতিটা সদস্যকে সেফটি, হেলথ সেফটি দিতে পারতেছেন, হেলথ টিপস দিতে পারতেছেন, হেলথ বেনিফিটের জন্য আহ্বান করতে পারতেছেন। স্বাস্থ্য সুরক্ষার যে পণ্যগুলি ব্যবহারের দৈনন্দিন যে পণ্যগুলি ব্যবহার করতে পারতেছেন। একটা দিক থেকে আপনি নিশ্চিত হতে পারতেছেন যে আমি যে কেমিক্যালের টুথপেস্টটা ব্যবহার করতাম, সাবানটা ব্যবহার করতাম, লোশনটা ব্যবহার করতাম, তেলটা ব্যবহার করতাম, ফেস ওয়াশটা ব্যবহার করতাম, স্নো ক্রিম ব্যবহার করতাম, লিস্ট আমি অর্গানিক পণ্য ব্যবহার করতে পারছি, আমার স্কিনের জন্য ভালো রাখতেছে, অ্যালার্জির জন্য, এটা সেটার জন্য ভালো বেনিফিট। নাম্বার 2, আপনি পরিবারকে একটা লাইফ টাইম ইনকাম সিকিউরিটি দিতে পারতেছেন, সেফটি দিতে পারতেছেন, যে আমি আবুল খায়ের বৃদ্ধ হয়ে গেল, আমি কবির ভাই বৃদ্ধ হয়ে গেল, আমি শিমুল ভাই বৃদ্ধ হয়ে গেল, আমার একটা ইনকাম যাবে পরিবারে। এই সেফটিটা আপনি নিতে পারতেছেন। একমাত্র ডিপেন্ডিং কার কাছে? আপনার থিঙ্কিং এর কাছে। আপনার চিন্তা শক্তি যত প্রসারিত হবে, চিন্তা শক্তির যত গ্রোথ বাড়বে, চিন্তা শক্তিটা যত আপনি স্ট্রং করতে পারবেন, আপনার সফলতা তত দ্রুত আপনাকে ছুঁয়ে যাবে। আমরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত জানেন? ওই যে যে একজন ভদ্রলোক বলেছে, চিলে তোমার কান নিয়ে গেছে, আমি কিন্তু কানে হাত দিয়ে আর দেখি নাই। কবির ভাই বলছে চিলের পেছনে দৌড়াইতেছি, আপনি কিন্তু কানে হাত দিতে হবে, আপনার কানটা জায়গা আছে কিনা। এই ভুল সিদ্ধান্তের কারণে, অন্যের কথায় দৌড়ানোর কারণে আজকে আপনি ক্ষতিগ্রস্ত, আজকে আপনি হতাশাগ্রস্ত, আজকে আপনি জীবন থেকে পথভ্রষ্ট। আপনি সঠিক রাস্তা আসতে হলে কি করতে হবে? নিজের মনের কথাটাকে শুনতে হবে, নিজের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দিতে হবে, নিজের কথাটাকে মানতে হবে, তারপর অন্য কিছু। নিজে ভুল করে 10 লাখ টাকা লস দিলে কোনো সমস্যা নেই, অন্যের কথা 10 টাকা লস দিলেও কষ্ট হয়। ইস, যদি ওর কথা না শুনতাম। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আপনাকে বলছি, যা চলে গেছে গেছে, পিছু বলে কিছু নাই, সামনে এগিয়ে যান। আপনার জন্য অগণিত সময় পড়ে আছে, যদি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, অগণিত সময় পড়ে আছে। আর জন্মগ্রহণ যখন করেছেন, মৃত্যুবরণ করতে হবে, আজকে করেন আর কালকে করেন, এখন করেন একটু পরে কেন। আমি আবুল খায়ের আপনাদের সাথে হাসি খুশিতে কথা বলছি, 2 মিনিট পরে আমি মারাও যেতে পারি, 2 সেকেন্ড পরে মারা যেতে পারি, আমার মুখ থেকে শব্দটা এখনো বের না হতে পারে। কিন্তু যদি আপনি ডিএক্সএন করে যেটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারেন, আপনি যে দেশে থাকেন, যে দেশ থেকে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেখানে থেকে, যে অবস্থা থেকে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আপনি যাকে নমিনি দিয়ে যাবেন, আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, উনি এখান থেকে রানিং ইনকাম পাওয়া শুরু করবে। সোজা দুবাই থেকে, সোজা মালয়েশিয়া থেকে, সোজা সিঙ্গাপুর থেকে ইনকাম আপনার ঘরে
অ্যাড হওয়া শুরু করে, আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকা চলে যাবে। কিছুদিন আগে মিটিং করেছে শাহজাহান হাজিন, উনি শুনেছিলেন কি শুনেননি হয়তো বা, 14 মিনিট একটা রেকর্ডিং শুনিয়েছিলেন উনি আমাদের চট্টগ্রামের, আমাদের যে এই যে শাহাদাত হোসেন এনকে, ওনার ওয়াইফের 14 মিনিট একটা রেকর্ডিং ছিল। ওই মহিলা এখনো 1,17,000 1,20,000 টাকা বোনাস পায়, অথচ শাহাদাত হোসেন এনকে গত হয়েছে 4 বছর হয়ে গেছে। শাহাদাত হোসেন এনকে গত হয়েছে 4 বছর হয়ে গেছে, ওনার মরদেহটা বাংলাদেশে আসেনি, মরদেহটা দুবাইতে দাফন কাফন করা হয়েছে, দুবাইয়ের মাটিতে। অথচ পরিবার পরিজন ওনার মরদেহটাও দেখেনি, কিন্তু ওনার পরিবারে প্রতি বছর প্রতি মাসে টাকা যোগ হচ্ছে, ওনার ওয়াইফ টাকা পাচ্ছে না, 1 টাকা ইনভেস্ট করছে এখানে, বরঞ্চ 1 লক্ষ টাকার উপরে 1,20,000 30,000 1.5 লক্ষ টাকা ওনার ওয়াইফ পাচ্ছে। একটু চিন্তা করেন, ওনার যে সন্তানটা, এর জন্য কি আর কোনো কিছু দরকার হবে? অবশ্যই না। একটু বোঝার চেষ্টা করেন প্রিয় লিডার, মানুষ যাই কিছু বলুক, আপনাকে সঠিক রাস্তা কেউ দেখাবে না, আপনাকে ভালো রাস্তা কেউ দেখাবে না, আপনাকে ভালো জায়গায় কখনো আপনাকে ইনভাইট করবে না। কবির ভাই যে বিজনেসটা করে, নয়ন ভাই যে বিজনেসটা করে, আমি যদি দোকানের ফার্নিচারের কাজ না জানি, আমি যদি ওই যে যে আরবিরা যে হাউজিং এর কাজগুলি না জানি, কবির ভাই নয়ন ভাইয়ের দোকান আমাকে চাকরি দেবেন, লিখে রাখেন। বন্ধু হয়ে আর যাই হই, খাওয়াবে 1 মাস খাওয়াবে, কিন্তু চাকরি দেবে না, কারণ আমি তো কাজগুলি জানি না। তো প্রিয় লিডার, জেনে রাখেন, যে যে জিনিসটা সম্পর্কে জানে না, সেই জিনিসটা সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতেই পারে এবং আপনাকে সাপোর্ট নাও দিতে পারে। ইভেন আপনি যত বন্ধু হন আর বাবা হন মা হন, আপনাকে কখনো ওই জায়গায় সাপোর্ট দিবে না। আর বর্তমান ডাইরেকশন ইন্ডাস্ট্রি আমাদের কাছে হয়ে গেছে মনে যেন এটা কেমন একটা ক্ষতিগ্রস্ত সময়, কারণ বাংলাদেশে কিছু এমএলএম সিস্টেম ছিল, যে সিস্টেমগুলির কারণে আমাদের ডাইরেক্ট সেলিং এখন ক্ষতিগ্রস্ত। আজকে বাংলাদেশে দেখছেন 22 বছর বিজনেস করে এখনো এমএলএম যারা করে, অন্যান্য বিজনেস যারা করতো, তারা এখনো আমাদের বিজনেস নিয়ে এখনো সন্দেহ করে। তারা এটা জানে না যে বিজনেসটা বাংলাদেশের মাটিতে 22 বছর বিজনেসটা চলতেছে, ঢাকার মাওনাতে ফ্যাক্টরি করে ফেলেছে বিজনেস প্রোডাক্ট তৈরি করার জন্য। সারা বিশ্বে 6টা ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে, আরো 3-4টা দেশে হচ্ছে। এবং সারা বিশ্বে 31 বছর বিজনেস করতেছে। এই বিজনেসটা আরো কত স্ট্রং দরকার তাদের, আর কি প্রুফ দরকার তাদের, আর কি প্রুভেন দরকার। যে প্রোডাক্ট গুলি আমাদের ইউনিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, আমরা ডব্লিউএইচও সার্টিফিকেট নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা টিজিএ থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট নিয়ে কাজ করি প্রোডাক্টের প্রতি। আমাদের প্রোডাক্টের মধ্যে টিজিএ, জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সার্টিফিকেট আছে, হালালের সার্টিফিকেট, অর্গানিকের সার্টিফিকেট, প্রতিটা প্রোডাক্টের হেলদি সুরক্ষার সার্টিফিকেট, সবকিছু আছে। তারপরেও মানুষের মন জয় করতে পারে না। ওরা কারা জানেন? ওরা আপনার আমার প্রতিবেশী, যারা আপনাকে সফল হতে দিবে না, যারা আমার সফলতা চায় না, যারা আমার আপনার ব্যর্থতাকে লিখে রেখেছে। কখনো তোমাকে উপরে উঠতে দেব না, তুমি নিচে আছো নিচে থাকো, পায়ের নিচে থাকো, এটাই ভাববে। এজন্য প্রিয় বন্ধু, আপনারা যারা আছেন সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, সম্মান তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন, এমন একটা জ্যাক তৈরি করেন, এমন একটা চ্যানেল তৈরি করেন, যেন আপনি বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যেখানে থাকেন, আপনার ইনকাম যেন আপনাকে ছুঁয়ে যায়। আপনার পরিবার যেন আপনাকে নিয়ে গর্ববোধ করে, আমার ছেলে সিঙ্গাপুর থেকে এসেছে, আমার ছেলে সৌদি থেকে এসেছে, আমার ছেলে মালয়েশিয়া থেকে এসেছে, আমার ছেলে ঢাকা থেকে এসেছে, আমার মেয়েটা সরকারি চাকরি করতো, তখন ইনকাম পায়নি কিন্তু এখন ইনকাম পাচ্ছে। এমন একটি রাস্তা তৈরি করেন। লিডার, মোটিভেশন কেউ কাউকে দিতে পারে না যদি আপনি নিজে নিজে মোটিভেটেড না হন। মোটিভেটেড আপনি তখনই হবেন যখন আপনার মন আপনাকে জাগিয়ে তুলবে, আপনার মন আপনাকে সাপোর্ট দিবে, যখন আপনি নিজে সঠিক সিদ্ধান্ত নিতে শিখবেন, যখন আপনি নিজে সঠিক সিদ্ধান্ত নেবেন। কতজন করবেন বিদেশ, কত বছর করবেন বিদেশ, কত বছর করবেন চাকরি, কত বছর করবেন অন্যের অধীনে, কত কথা শুনবেন মানুষের, কত গালি শুনবেন অন্যের। সময় এসেছে নিজে দাঁড়িয়ে যাওয়ার, সময় এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার, সময় এসেছে নিজেকে তৈরি করার, সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। সময়টাকে ইনভেস্ট করেন, ওয়েস্ট করবেন না। সময় এসেছে যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন, যে ছেলেটাকে আপনি বিয়ে করবেন, আপনার জীবনকে ওই ছেলেটাকে কিছু উপহার দেওয়ার, আপনার জীবনে মেয়েটাকে কিছু উপহার দেওয়ার, আপনার ওয়াইফ হিসেবে, আপনার হাজবেন্ড হিসেবে, যে আমি জীবনে যাই কিছু করেছি, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে আমার জীবনের প্রথম বোনাস এগুলি। আপনার ইনকামের পাশাপাশি আমি আপনাকে সাপোর্ট দিলাম। তুমি তুমি লেখাপড়া করো, তোমার লেখাপড়ার পাশাপাশি আমি আমার যে ইনকাম আসে, তুমি আমার ওয়াইফ হিসেবে তোমাকে আমি সাপোর্ট দেবো। একজন মাকে খুশি হাসি খুশি বলতে পারেন, আম্মু আমি তো পরিবারের বড়, আমি তো পরিবারের বড়, জীবনে তো টেকনিশিয়ান মার্কেটে কিছু করতে পারলাম না, একটা সিস্টেম নিয়ে এসে একটা সিস্টেম ফলো করেছিলাম আম্মু গত 2 বছর গত 3 বছরে। আম্মু আপনার জন্য এই সিস্টেমের টাকা দিয়ে জিনিসটা কিনে এনেছি, আম্মু এই সিস্টেমের বোনাস গুলো আপনার জন্য কন্টিনিউ আসবে।
অনেক বন্ধুরা আছেন এখানে, আমাদের বাবা নেই। অনেক বন্ধুরা আছেন এখানে, আমাদের মা নেই। অনেক বন্ধুরা আছেন বাবা মা উভয় নেই, আবার অনেকে আছে বাবা মা সবাই আছে। আমরা কেউ না কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত। নাম্বার ওয়ান, কেউ পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত, কেউ ফ্রেন্ড সার্কেলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, কেউ লেখাপড়া করতে পারেনি, কেউ এখনো ভালো একটা জব পাইনি, কন্টিনিউ করে যাচ্ছি। বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত, কিন্তু কারোর কথাগুলি কেউ প্রকাশ করি না। মনের ভিতরে কিন্তু একটা কষ্ট জমা আছে। এই কষ্টটাকে বাদ দিয়ে দেন, এটাকে আনন্দে পরিণত করে ফেলেন। এই কষ্টটাকে আপনি ডিএকশনে নিয়ে আসেন। ডিএকশন আপনার কষ্ট দূর করে দেবে। কিভাবে? আপনি যখন ডিএকশনের সাথে মনোনিবেশ হবেন, স্ট্রংলি কাজ করবেন, কনফিডেন্সের সাথে কাজ করা শুরু করে দেবেন, দেখবেন কষ্ট দূরে চলে যাবে, আপনার মনে সুখ আর আনন্দ চলে আসবে। কষ্ট নামার দুঃখটা আপনার মুখটাকে হাসি পরিণত করে দেবে, আনন্দ ফিরে দেবে আপনাকে। আমি বলে দিলাম আপনাকে। যাই হোক, সময় বেশি হয়ে যাচ্ছে, আমরা 1 ঘন্টা মিটিংটা করব। মোটামুটি 40 মিনিট উপর হয়ে গেছে। এখানে আমাদের স্পিকাররা আছেন। সর্বোপরি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, জীবনে কোনোদিন, বলেছিস কে? জীবনে কোনোদিন কেউ আপনার মুখে খাবার তুলে দিবে না। ফাইনালি আপনার খাবারের ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আপনার পরিবারটাকে ভালো রাখার জন্য ব্যবস্থা আপনাকেই করতে হবে। বর্তমান করোনা যাওয়ার পরে বর্তমান বিশ্বে যা অবস্থা দাঁড়িয়েছে, আমি মনে করি যদি ডিএক্সএন না থাকতো, আমি আমার কথা বলি, যদি ডিএক্সএন না থাকতো, মনে হয় না যে আমি নিজে কোথাও দাঁড়াতে পারতাম। এই কথাটা সত্য, এটা আল্লাহ ভালো জানেন। আমি সবসময় তাক্কালতু আলা আল্লাহ, আমি আল্লাহর উপর সবসময় ভরসা করি, কারণ উনি আমাকে ভালো রাস্তা দেখান। কারণ ট্রেডিশনাল মার্কেটে আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু ডিএক্সএন আমাকে ভালো একটি জায়গা উপহার দিয়েছে, ভালো একটি সিস্টেম উপহার দিয়েছে, ভালো একটি, কি বলবো, একটা হ্যান্ডসাম ইনকামের জায়গা তৈরি করে দিয়েছে, যেটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবো আজীবন, যদি আমি কাজ করতে পারি। আর একটা কথা খেয়াল রাখবেন, বিনা পরিশ্রমিক কেউ আপনাকে পারিশ্রমিক দিবে না। কত জায়গায়, কত সাপ্লাই কোম্পানিতে, কত জায়গায় মানুষ কাজ করছে, 2 মাস 4 মাস 6 মাস বেতন পান, এরকম অনেক আছে বিভিন্ন দেশে। তো ডিএক্সএন প্রতি মাসে 8 তারিখে আপনার বোনাস আপনার পকেটে তুলে দেবে, আপনার কাছ থেকে 1 টাকা নেবে না বিনিময়। এত সুন্দর সিস্টেম। তাহলে আমরা কি করতে পারি, যে আপনি যে কোম্পানির বস, আপনি যে কোম্পানির সেলসম্যান, আপনি যে কোম্পানির মালিক, আপনি যে কোম্পানির, কি বলবো, হোলসেলার, রিটেলার, ডিলারশিপ যা আছেন, মিডিয়া, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার, তাহলে আপনি কি মনে করেন ওখান থেকে ইনকামটা আসছে আপনার? আবার আপনি বিশ্বমঞ্চে একজন স্পিকার হতে পারলেন, বিশ্বমঞ্চে একজন নেতৃত্ব দেওয়ার মতো একটা শক্তিশালী লিডার হতে পারলেন, যা কোনো জায়গায় আপনাকে এই সুযোগগুলো কেউ দিবে না। আপনার গ্রামের ভিতরে একটা অনুষ্ঠান হলে আপনি চেয়ারম্যান মেম্বারকে আগে দাওয়াত দেন, কিন্তু কিন্তু আপনি চেয়ারম্যান মেম্বারের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, আপনি কিন্তু দাওয়াত পান না। কেন পান না বলেন তো? কারণ আপনি তাদের মতো সম্মানী নন, আপনি তাদের মতো সম্পদশালী নন, আপনি তাদের মতো ভালো অবস্থানে নন। অথচ আপনি কিন্তু, আপনাদের এক যোগ্যতা, কোয়ালিটি আছে। তাহলে কি কি বুঝলেন? মোরাল অফ দ্য স্টোরি কি? যে আমাকে এমন কিছু হতে হবে, আমাকে এমন ভাবে পরিবর্তন হতে হবে, আমাকে এমন ভাবে তৈরি হতে হবে, আমাকে এমন কিছু কাজ করতে হবে যেন সারা বিশ্ব আমাকে চিনে, সারা বিশ্ব আমাকে সাপোর্ট করে, সারা বিশ্ব আমার কথা মনে রাখে। আমি দুনিয়া থেকে চলে গেলে সারা বিশ্বের মধ্যে আমি বেঁচে থাকতে পারি। যারা আমাকে ইগনোর করতো, অবহেলা করতো, তারা যেন আমাকে সালাম দেয়, তাদের সাথে যেন মিলেমিশে চলতে পারি, তাদের ভালোবাসার জন্য আমি আবার ফিরে পেতে পারি। এটা ডিএসএন সৌন্দর্য। আপনি যত ভালোবাসা দিবেন, বিনিময়ে কিন্তু তত ভালোবাসা পাবেন। আমি জানি যে জীবনে অনেক ক্ষতিগ্রস্ত কাছের মানুষগুলির কাছে, কারণ আমিও তেমন একজন। কিন্তু তাদেরকে ভালোবাসা দেন, দেখবেন কোন একদিন তারা আপনাকে ভালোবাসবে। হয়তো সময় থাকতে না, সময় হারিয়ে গেলে তারা ভালোবাসবে। দেখেন আজকে বাংলাদেশে কত নারীরা, পুরুষরা কত সফল উদ্যোক্তা হয়ে তৈরি হয়ে গেছে। যদি ডিএক্সএল না আসতাম, কখনো বুঝতাম না যে আসলে ভালোবাসা কাকে বলে, আসলে সম্মান কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে, নিজেকে বিশ্বমঞ্চে দাঁড় করানো যায়, প্রতিষ্ঠিত করা যায়, জিনিসগুলো কখনো বুঝতাম না। আজকে ডিএক্সএন এসেছে বলে জানি। কারণ ডিএক্সএন হচ্ছে আপনাকে তৈরি করার মানে প্ল্যাটফর্ম, আপনাকে তৈরি করার প্ল্যাটফর্ম ডিএক্সএন, আপনাকে ভালো জীবন উপহার দেওয়ার প্ল্যাটফর্ম ডিএক্সএন, আপনার ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর প্ল্যাটফর্ম ডিএক্সএন। তো প্রিয় লিডার, সময়টাকে ইনভেস্ট করেন, সময়টাকে ওয়েস্ট করবেন না, সময়টাকে এনজয় করেন। কারণ জীবনটা আপনার। আপনার জীবনে যদি আপনি সময়টা ইনভেস্ট করতে না পারেন, তাহলে অন্য সময় কিন্তু কখনো আপনি
কিছু করতে পারবেন না। তাই জীবনে যে যা কিছু আসুক, সবকিছুর মূলে হচ্ছে আপনার সফলতা, আপনার ফিউচার। আপনি যদি এগুলো না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আমার স্ক্রিন থেকে কিছু দেখা যায় লিডার। হ্যালো, জি লিডার। স্ক্রিন থেকে এটা দেখা যায় জি একটা জি ফটো, লিডার। স্ক্রিনে কি হ্যাঁ একটা দেখা ফটো যায়। দেখা যায়? হ্যাঁ এই হ্যাঁ। যে ফটোটা দেখেন, আমি বাহারান এসেছি গত সপ্তাহে। গত সপ্তাহে আসার পরে ডিএক্সএন অফিসে আমার এই ফটোটা, এই যে আমার সামনে দুজন লোক দেখছেন, একজন এই যে আকাশি কালার শার্ট পরা, এটা আমাদের আপলাইন মারুফ ভাই, ঠিক আছে, জামাল ভাই শালা। এখানে আছে আমাদের খোরশেদ ভাই, জি পেছনে আছে জি। নিমন ভাই। এই যে দেখেন, এই যে ভালোবাসাটা, এটা কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব ছিল না। এটা সব জায়গায় হবে না, সব জায়গায় হয়ে উঠবে না। কিন্তু ডিএক্সএন আমাকে আপনাকে এই ফেসিলিটিস গুলো দিচ্ছে, নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। শুধু ডিপেন্ড করবে আপনার ইচ্ছার কাছে, ডিপেন্ড করবে আপনার কথার কাছে, ডিপেন্ড করবে আপনি তৈরি হওয়ার কাছে, অন্য কারোর কাছে নয়। তাই প্রিয় লিডার, সময় থাকতে সময়টাকে কাজে লাগান। তাই আপনি যদি চান, আপনি সারা বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে পারবেন। আপনি যদি চান, ওই মেয়েটার মুখে হাসি ফোটাতে পারবেন। আপনি যদি চান, বাবার মুখে হাসি ফোটাতে পারবেন। আপনি যদি চান, আপনাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। আবার আপনি যদি না চান, আপনি ওখানেই থাকবেন, যেটা আপনি চাচ্ছেন, যে স্বাভাবিক জীবনযাপন। সিদ্ধান্ত আপনার। তাই প্রিয় লিডার, আপনার সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিয়ে গেলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সফলতার স্বর্ণ শিখর এমন একটা জিনিস, যে গোলাপ ছুঁতে গেলে গোলাপের কাঁটার আঘাত আপনাকে খেতেই হবে। আর সফলতা এমন একটা জিনিস, যার সারা গায়ে কাঁটা, সারা গায়ে কাঁটা, ফলগুলো খুব সুস্বাদু। ফলটা কি? সফলতা। যখন রাস্তা পথভ্রষ্ট হবেন, তখন কিন্তু আপনি রাস্তা খুঁজে পাবেন না। কারণ সৎ কাজে সাপোর্ট কম, খারাপ কাজে সাপোর্ট বেশি। ভালো কাজে কেউ আপনাকে সাপোর্ট দেবে না, খারাপ কাজে অনেক সাপোর্ট আসবে। তো এই জন্য সিলেক্ট করতে হবে আপনাকে ওইভাবে। আর জীবনে যদি আপনাকে নিয়ে কেউ সমালোচনা না করে, আপনি আলোচিত হতে পারবেন না। আর আলোচিত হলে সমালোচনা খুবই জরুরি। তাই সমালোচনার মুখোমুখি হন, মানুষের কথা শোনেন, শুনে আগে নিজে তৈরি হন, নিজে পড়েন, নিজে জ্বলেন, অন্যজনকে আলোকিত করেন, অন্যজনকে আলো দেন। তারপর ওরা সুখী হোক। ওরা যখন আপনার আলোতে লেখাপড়া করে ভালো হবে, আপনার আলোয় আলোকিত হবে, ওরা একদিন আপনার কথাই বলবে। এতটুকুই বোঝেন, আর কিছু না। নিজে জ্বলে অন্যকে আলোকিত করেন, ওই আলোটা আপনার জীবনের সুফলতা বয়ে আনবে, আপনার জীবনে সফল হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলেছি, কথা ভুলভ্রান্তি হতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ফাইনালি একটা কথা, সিদ্ধান্ত আপনার, জীবনটা আপনার। অন্যের কথায় লক্ষ টাকা লস না করে, নিজের কথায় কোটি টাকা লস করা ভালো। লস তো হয় না, ডিসিশনে সফলতা আসে, এখানে ইনভেস্ট নেই, এখানে হারানোর কোনো ভয় নেই। তাই সিদ্ধান্ত নিয়েছেন, কাজ করেন। সিদ্ধান্ত নিয়েছেন, লেগে থাকেন। সারা বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্ব দিতে পারবেন, এবং হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাবেন, এবং নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। সকলের জন্য ভালো থাকবেন। আমার কথা ভুলমতে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা সকলে মঙ্গল কামনা করুক। আমি আপনাদের মঙ্গল কামনা করি। আমি বাহারান আছি। আপনারা বিশ্ব মঞ্চে পৃথিবীর যে যে দেশ থেকে আছেন, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বাহারানে, আপনি যে টিমের হন ফেক না, ফোন দিবেন। আমি যথাযথ চেষ্টা করব আমার বাহারান টিমটাকে বিল্ড করার জন্য, বাহারান বিজনেস পার্টনারদেরকে সহযোগিতা করার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। নেক্সট স্পিকার আছেন, তাদের কথাও শুনবেন। আমি আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।